আমি এখন ভাত খাবো না মা। কেন দিঠি, তুমি কি এমন খেয়েছো? টিফিন বক্সে মিষ্টিগুলো তো অর্ধেক পড়েই আছে। ও হ্যাঁ, ভালো কথা, মিষ্টি। এই যে মা এই মিষ্টিগুলো তোমাদের সবার জন্য পাঠিয়েছে, আমি রাখলাম এখানে। এ বাবা, এই অবস্থায় এসবের কি দরকার ছিল বলো তো? মানে বাড়িতে এরম একটা দুর্যোগ, তার মধ্যে এইসব আচার অনুষ্ঠান পালন করার কোনো দরকার ছিল? আচ্ছা দিঠিমা, তোমার রোহিত আঙ্কেলের কোনো খোঁজ পেলে? না বাবা, এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি, তবে মা খুব চেষ্টা করছে। আমার চাকরিতে জয়েনিংটা না থাকলে আমি আরো 2 দিন থেকে আসতাম। ওখানে তো ওনার সাথে শুধু প্রত্যুষটাই আছে। হ্যাঁ, তাহলে তো থেকেই আসতে পারতে, ওখান থেকেই না হয় চাকরিটা করতে। ভেবেছিলাম, কিন্তু দিঠি বলল বাড়ি আসতে, তাই। ও, দিঠি বলল বলে তুমি এলে এই বাড়িতে? হ্যাঁ, দিঠি বলল বলেই এলাম। আফটার অল ওটা তো দিঠির বাড়ি। দিঠি যতক্ষণ না মন খুলে বলছে, আমি তো ওখানে জোর করে থেকে যেতে পারি না। তবে হ্যাঁ, আমি সবসময় খবর রাখবো, আর প্রয়োজন পড়লেই ওখানে ছুটে যাব। ওই একটা মানুষকে আমি অসম্ভব শ্রদ্ধা করি। কাকে গো? ওই রোহিত আঙ্কেলকে? রোহিত আঙ্কেলকে তো শ্রদ্ধা না করার কিছু নেই, উনি শ্রদ্ধা করার মতনই একজন মানুষ। তবে এখন আমি যার কথা মিন করছি সেটা হচ্ছে দিঠির মা। ওনাকে যত কাছ থেকে দেখি আমি ততই মুগ্ধ হই। কোনো তুলনা হয় না ওনার কোনো কাজে লাগতে পারলে আমি নিজে ধন্য হই। সত্যি তো, কি বিপদেই না পড়েছেন বলো তো মানুষটা। আর আমরা তো কাছাকাছি থাকিও না, থাকলে না হয় ওনার পাশে অন্তত একটু থাকতে পারতাম, তাই না? সত্যি তো, কি চিন্তার বিষয় বলো তো। কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আচ্ছা, তোমরা কাগজে বিজ্ঞাপন দিয়েছো? না গো, তবে মা নিজের মতো করে চেষ্টা করছে, যতটা পারা যায়, যেভাবে পারা যায়। মা খুব একটা আমাদের সাথে কিছু শেয়ার করতে চাইছে না। হয়তো যাদের সাথে মা কথা বলছে তারা বলেছে ব্যাপারটাকে কনফিডেন্সিয়াল রাখতে, সেই জন্যই শেয়ার করতে চাইছে না। আমরাও আর সেই জন্য বেশি খোঁজাইনি মাকে। দরকার হলে মা নিশ্চয়ই বলবে আমাদের। আমরা সবাই প্রে করছি যাতে রোহিত আঙ্কেলের খুব তাড়াতাড়ি একটা কোনো খোঁজ পাওয়া যায়, রোহিত আঙ্কেল যাতে ফিরে আসে, নইলে মাকেও আর বাঁচিয়ে রাখতে পারবো না। দেখো দিঠি, তোমার মায়ের সাথে রোহিত আঙ্কেলের কতদিনের সম্পর্ক? বেশি দিনের তো নয়, কিন্তু তোমার বাবার সঙ্গে কিন্তু তোমার মায়ের বহু বছরের সম্পর্ক। তাহলে তার সাথে ছাড়াছাড়ি হওয়ার পরেও যখন তোমার মা বেশ ভালোভাবে বেঁচে আছেন, তোমার রোহিত আঙ্কেল যদি নাও ফিরে আসে না, তাহলেও তোমার মা বেঁচেই থাকবেন। মরা কি এত সহজ? দিদি, তুমি না এখন স্বাভাবিক অবস্থাতে নেই। যদি স্বাভাবিক অবস্থাতে থাকতে তাহলে এই কথাগুলো বলতে না। তাই আমি তোমার কথাগুলো ধরছি না, কিছু মনেও করছি না। আর তোমার সব কথা যে ধরতেই হবে তারও তো কোনো মানে নেই। আর একটা কথা কি জানো তো, সবাই না সব সম্পর্ক বোঝে না। আমার পাপার সঙ্গে আমার মায়ের কিরম সম্পর্ক ছিল, আর রোহিত আঙ্কেলের সঙ্গেই বা আমার মায়ের কিরম সম্পর্ক, সেটা তুমি বুঝবে না। তাই বাইরে থেকে কথাগুলো না বলাই বোধহয় ভালো। মা, আমি একটু বিশ্রাম নিতে গেলাম। আমি ঘন্টা 2 বাদে ঘুম থেকে উঠে পড়ব। সত্যি কি সুখী এরা, তাই না? আজ পর্যন্ত আমি কিন্তু এই কথাটা বলতে পারলাম না যে আমি ঘন্টা 2 বিশ্রাম নিয়ে নি। রোজগার মানুষকে কি স্বাধীনতা দেয়, তাই না? মা, বাবা, আপনারাও কিছু বললেন না? আচ্ছা বড় বৌমা,
তুমি যদি কখনো বিশ্রাম নিতে চাও, আমরা কি তোমাকে বাধা দিয়েছি কখনো? তাহলে কেন বলছো এসব কথা? বড় বৌমা, স্বাধীনভাবে বাঁচার মতো পরিবেশ আমরা এ বাড়িতে তৈরি করতে পেরেছি, তৈরি করার চেষ্টাও করেছি। আর সে স্বাধীনতা তোমাকেও দিয়েছি। হ্যাঁ, তুমি তার অপব্যবহার কখনো করনি, কিন্তু আমরা তো কখনো জোর করিনি। আজ তুমি এ কথা বলছো কেন? দেখো, তুমি এ বাড়ি ছেড়ে যখন চলে যাচ্ছিলে তখন আমি তোমায় আটকে ছিলাম। 2 দিন ধরে টানা তোমার সাথে এই বিষয়ে কথা বলেছিলাম। আমি ভেবেছিলাম যে দিঠি এলে দিঠির সঙ্গে তোমার ব্যবহারের ধরনটা পাল্টে যাবে। দিঠির উপর তোমার রাগটা কিছুতেই কমছে না। মা, একবার নিজের মনে প্রশ্ন করো তো, তুমি যেটা করছো সেটা ঠিক করছো তো? এটা কি হচ্ছে জেঠিমা? কেন এরকম করছেন? বিছানা থেকে উঠছেন না, সারাদিন শুয়ে আছেন, খাওয়া দাওয়া করছেন না। এরকম করলে তো আমার ভালো লাগবে না, তাই না? খাওয়ার দিন তো পড়ে আছে বৌমা। আগে ছেলেটা বাড়ি ফিরুক, তারপর আমরা অনেক খাবো। সারা জীবন তো কত খেয়েছি। শেষ বয়সে যার কাছে এসে আশ্রয় পেলাম, সেও আমায় ছেড়ে চলে গেল। আমি অপয়া, আমি তো অপয়া গো। আমি কোথাও শান্তিতে থাকতে পারবো না, কোথাও না। আমি যেখানে যাব অশান্তিতে ভরে যাবে সেই জায়গা, ছারখার হয়ে যাবে সবকিছু সবকিছু। আমি এখান থেকে চলে গেলে চাঁদ বাবা ঠিক ফিরে আসবে। জেঠিমা, এই কথাগুলো যে আজ বললেন না, শেষবারের মতন বললেন। ভবিষ্যতে আর কোনো দিন এরকম ভাবে কথা বলবেন না, এই কথা বলবেন না। আপনার চাঁদ বাবা নেই বলে আমি কি আপনার কোনো অযত্ন করেছি? হ্যাঁ, আমি আপনার সামনে এসে খুব বেশি সময় বসতে পারি না, আপনাকে সময় দিতে পারি না। আপনার ছেলের জন্যই তো আমাকে একটু দৌড়াদৌড়ি করতে হচ্ছে। আর আশ্রয়ের কি আছে জেঠিমা? এটা তো আপনার ছেলের বাড়ি, আপনার নিজের বাড়ি। বরং আমি তো এখন আপনার আশ্রয়ে আছি। এত বড় কথাটা বললে তুমি বৌমা। কোনো মেয়ে কথা বলতে পারতো না, কোনো মেয়ে না। তুমি বলে কথা বললে, অথচ তোমার কপালে দেখো কত শাস্তি। কেন এরকম শাস্তি হবে? তোমাকে কেন ঠাকুর এত শাস্তি দিচ্ছে সত্যিই আমি জানি না বৌমা, সত্যিই আমি জানি না। ঠাকুরের কাছে দিন রাত প্রার্থনা করছি, ঠাকুর মেয়েটার মুখের দিকে তাকিয়ে ওর স্বামীকে ফিরিয়ে এনে দাও। ও যে ওর স্বামী ছাড়া কিচ্ছু বোঝে না। জেঠিমা, আপনাকে আজ একটা কথা বলতে এসেছি। হ্যাঁ বলো। আমি তো আপনাকে কথা দিয়েছিলাম যে করেই হোক আমি রোহিতকে ফিরিয়ে আনবো। এই কদিনে যা বুঝলাম, রোহিতকে ফিরিয়ে আনা অত সহজ নয়। আমাকে একটু কঠিন পথ অবলম্বন করতে হবে, আর তার জন্য আমাকে কয়েকটা দিনের জন্য বাইরে যেতে হবে জেঠিমা। হ্যাঁ শুনুন না, বলছি যে আমি যদি বাইরে যাই, আপনি আমার ডিঙ্কা, আমার অর্ণা, ওদের একটু দেখে রাখবেন তো। আমার ডিঙ্কা অর্ণা ওরা বড় অবুঝ। আমি যদি ওদের বলে যাই না, ওরা আমায় কিছুতেই যেতে দেবে না। সেজন্য আমি ওদের বলবো না। আমি তাই আপনাকে বলে যাচ্ছি। আমার ডিঙ্কার না অসম্ভব জিদ। ও যদি একবার শুনে আমি কোথাও যাচ্ছি, কিছুতেই আমাকে ছাড়বে না। বলবে, মা আমি তোমার সাথে যাব, তোমাকে আমি একা ছাড়বো না। আর আমি না আমার সাথে কাউকে নিতে চাই না জেঠিমা। দেখুন জেঠিমা, এটা তো আমার সমস্যা, আমারই সমাধান করা উচিত। এই সমস্যার মধ্যে আমি আর কাউকে জড়াতে চাই না।